বাসায় দুধ আর চিনি থাকলে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন এই ডেজার্টটা। আমি এই ডেজার্টটার ভিডিও আপলোড করার পরে অনেকেই ওই দিন আমার কাছে রেসিপি চেয়েছেন। সো আজকে আমি ফুলটা বানানো আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি ঘিয়ের মধ্যে একটু চিনি নিয়ে নিলাম, 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে চিনি শিরা বানিয়ে নেব। সাথে আমি আর একটু পানি অ্যাড করব। আগে আমি চিনিটাকে একটু সুন্দর করে মধ্যে ভেজে নিচ্ছিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। চিনিটাকে আমি একদম নাড়তেছিলাম যেন ভালোভাবে এটা শিরাটা হয়ে যায়। এটা বারবার নাড়তে হবে, কারণ যদি একটু নাড়াটা কমিয়ে দিই লেগে যাবে। সাথে আমি একটু কফি দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভার অনেক ভালো আসে এই খাবারে, এই ডেজার্টের। এখানে আমি পাউডার দুধ 3 চামচ মিক্সড করে নিয়েছি। 1 লিটার পরিমাণ দুধ আমি জাল দিয়ে আগে থেকে একটু কমিয়ে নিয়েছি। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ আগার আগার পাউডার দিয়ে আমি এটাকে বলক আসা পর্যন্ত ওয়েট করব, নাড়তে থাকবো। ওইদিকে আমার চিনি শিরাটা হয়ে গিয়েছে। সো আমি চিনি শিরাটা সুন্দর করে এই দুধের মধ্যে দিয়ে দিব। এখানে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। নিচেও চুলার তাপ, উপরেও এখানে গরম, পুরাটাই পড়ে গেছে। যাই হোক, কেয়ার করা, এটা ভাগ্যের ছিল না, হালকা গিয়েছে। দেন আমি চুলাটা সুন্দর করে ক্লিয়ার করলাম, মানে পরিষ্কার করলাম। পরিষ্কার করে আমি আমার ডেজার্ট বানানোতে চলে গেলাম। ভিডিও করে ডেজার্ট বানাতে হয়, কোনো কিছু করতে হয়, তখন এরকম ইনসিডেন্ট হয় ছোটখাটো। নোংরা একদম পছন্দ করি না, এটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি আবার আমার কাজ শুরু করলাম। তো আমার ডেজার্টের মোটামুটি প্রসেসটা শেষ। নিয়েছি 1 লিটার দুধ, সাথে 1 কাপ চিনি, যেটা আপনারা পছন্দ করেন, মানে যে যেরকম টেস্ট পছন্দ করেন, মানে মিঠা সেই অনুযায়ী। সাথে আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটা বলক আসার পরে সবকিছু মিক্সড করার পরে আমি সুন্দর করে কাঁচা একটা বোলে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে আমি ঠান্ডা করার জন্য একদম রেখে দিব। তো প্রথমে উপরে এই যে এগুলো আমি একটু ভেঙে নিচ্ছি, কারণ এটা থাকলে ডেজার্টের আউটলুকটা সুন্দর হয় না। এখানে আমি কাজু বাদাম আরো কিছু বাদাম মিক্সড করে নিয়েছি, এগুলো ভেজে নিয়েছি। ভেজে দেন এটাকে আমি সুন্দর করে এটাকে আমি জাস্ট গুঁড়ো করে নিচ্ছি, কারণ ডেজার্টের উপরে আমি এটা দিয়ে নিব। 30 মিনিট পরে আমি ফ্রিজে এটাকে রাখি, নর্মাল ফ্রিজে রাখার পর দেন বের করে আমি উপরে সুন্দর করে যে বাদামগুলা কাজুগুলা আমি মিক্সড করেছি এটার উপর আমি ঢেলে দিলাম। তারপরে এই যে আমার ডেজার্টের আউটলুকটা, এটা খেতে অনেক বেশি টেস্ট। এখানে আপনারা 4-5টা ফ্লেভার পাবেন, ঘিয়ের ফ্লেভার পাবেন, কফির ফ্লেভার পাবেন, খেতে অনেক বেশি মজা। স্পেশালি সো দিশা অনেক বেশি পছন্দ করে। সো ফাইনালি আমার ডেজার্ট রেডি। দিশা তো খুবই হ্যাপি। সো এখন এটা মানে খাওয়ার পালা। তার আগে একটা ছবি তুলে নিয়েছে। তো এখনই আপনাদেরকে এটা মানে দেখাবো যে আসলে এটা খেতে কেমন হয়েছে। এটা খেতে খুবই মজার, এত মজার। এটা একদম আপনার কিছুটা পুডিং এর মতো। এই যে আমি আপনাদেরকে সুন্দর করে এটাকে স্লাইস করে দেখাচ্ছি যে এটা আসলে কতটা বসে গিয়েছে, কতটা জমাট বেঁধেছে, একদম ফ্রেশ হয়েছে ডেজার্টটা। যে মধ্যে এই ধরনের কিছু ডেজার্ট বানায়, আসলে ভিডিও করার টাইম হয় না আমার, যখনই মন চায় তখনই বানাই। এটা বানাতে বেশি সময় লাগে না, 10 মিনিট লাগে। তো আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন, এটা খেতে অনেক বেশি মজা।